সবসময় গিফট পেতে না, মাঝে মাঝে গিফট করতেও কিন্তু খুব ভালো লাগে। এই বছর সাহেবকে ভালোবাসা দিবসে কি উপহার দিলাম? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওটা কয়েকদিন আগের করা। অনেকদিন পরে দুজনে যাচ্ছি একটু শপিংয়ে। অবশ্য আমাদের দুজনের মাঝে মাঝেই কিন্তু এরকম রিক্সায় করে ঘোরা হয়। রিক্সার ভ্রমণটা আমার বরাবরই খুব পছন্দের। তবে আজকে আমরা দুজনে ভ্রমণে বের হইনি। আজকে অবশ্য শপিং এর উদ্দেশ্যে বের হয়েছি দুজনে। এই তো ঢাকা শহরের এত যানজট পেরিয়ে অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। প্রথমে যাচ্ছি একটা ঘড়ির দোকানে। আজকে আমার মার্কেটে আসার একটাই কারণ, সেই কারণটা হলো সাহেবের জন্য একটা ঘড়ি নিব। যেহেতু কয়েকদিন আগে ভ্যালেন্টাইন্স ডে গেল, তাই তো ভাবলাম সাহেবকে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার দিই। তার কারণ হলো ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে কিছু দিতে পারলে আমার কাছে সত্যি খুব ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি স্পেশাল দিনগুলোতে ওকে কিছু না কিছু দেওয়ার, আমার সামর্থ্য অনুযায়ী। সব সময় গিফট পেতে না, মাঝে মাঝে কিন্তু গিফট করতেও মন্দ লাগে না। আমার সাহেবের পছন্দের কথা চিন্তা করলে আমার সবার প্রথমে ঘড়ির কথাটাই মাথায় আসে, কারণ সে ঘড়ি খুবই পছন্দ করে। আবার সে সব রকমের ঘড়ি পরে না, সে চামড়ার ঘড়ি পরতেই খুব পছন্দ করে। তাই তো ভালো চামড়ার দেখে আজকে ভাবলাম ওকে একটা ঘড়ি গিফট করি। এই তো দেখেন এক এক করে সে কত ধরনের ঘড়ি শুধু হাতে দিচ্ছে আর আমাকে দেখাচ্ছে। আমার কিন্তু প্রথম থেকে একটা ঘড়ি খুবই ভালো লেগেছে। এই তো এই ঘড়িটা। কথা আছে না, প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবুতারে। এখন আমার অবস্থা ঠিক তেমনই হচ্ছে। এই ঘড়িটাতে আমার প্রথম থেকে চোখ পড়লো, তাই তো অবশেষে দুজনে মিলে ডিসিশন নিয়ে এই ঘড়িটায় নিয়ে নিলাম। আপনাদের কাছে আমার দেওয়া সাহেবকে এই উপহারটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। একটু সামনে এসে একটা ডিমওয়ালা মামাকে দেখে সাহেব বলল, ডিম সিদ্ধ খাবে কিনা। আমার আসলে কখনোই বাহিরে ডিম সিদ্ধ খাওয়া হয় না, কেন জানি না, আমার ভালো লাগে না। আজকে সাহেবের চাপে পড়ে একটা হাঁসের ডিম খেলাম। এরপর সাহেব আমাকে কোথায় নিয়ে এসেছে দেখেন। তুমি আমাকে এত সুন্দর একটা উপহার দিলা, আমার পক্ষ থেকে তো তোমার কিছু পাওনা আছে, কিন্তু না, আমি কিছুই নিতে রাজি হই না। পরে তার কাণ্ড আপনারাই দেখেন। সে আমাকে একটা হাঁড়ি পাতিলের দোকানে নিয়ে গেল, কারণ সে খুব ভালো করে জানে আমি কখনোই আমার নিজের জন্য কোনো কিছু কিনতে এতটা খুশি হই না যতটা খুশি হই আমার সংসারের জন্য কিছু কিনলে। অনেকদিন থেকে আমি এরকম একটা গ্রিল ফ্রাইং প্যান কিনবো ভাবছি, কিন্তু কিনা হয়ে উঠছে না। সেটা সে কিন্তু বেশ ভালো করেই জানে। তাই তো আমাকে একটা ফ্রাইং প্যান আজকে কিনেই দিল। এত দরকারি একটা জিনিস কিনে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমার পাশের একটা দোকানে এই ল্যাম্পটা এত ভালো লেগেছে, প্রথম থেকে আমার চোখ যেন সরছে না। আমার মেয়েটার আবার এই ধরনের ল্যাম্প অনেক পছন্দের। আমি ভেবেছি ওকে একটা কিনে দিব। আজকে যে কিনতে পারবো আমি ভাবতেই পারিনি। যাই হোক, পছন্দ মতো একটা ল্যাম্প কিনে নিয়েছি। কোন ল্যাম্পটা কিনেছি ওটা আপনাদেরকে পরে দেখাবো এক সময়। এখন আর আসলে ডিটেলস ভিডিও করতে পারিনি, পছন্দ করা নিয়ে ওই সময় ব্যস্ত ছিলাম। এরপর আমার আম্মাজানের জন্য ওর টেবিলের জন্য একটা ল্যাম্প কিনতে এসেছি। ও যেহেতু এখন রাত জেগে পড়ে, তাই তো ওর টেবিল ল্যাম্পের চার্জ বেশিক্ষণ থাকে না, তাই অনেকক্ষণ চার্জ থাকে। ওই রকম দেখে ভাবলাম আজকে একটা নিব, কিন্তু এখানকার কালেকশন আমার ভালো লাগেনি, ঘুরে ফিরে ওর আগের ল্যাম্পগুলোর মতোই। তাই আমি এতগুলা দেখেও আজকে আর পছন্দ করতে পারিনি, সেজন্য আর নেওয়া হলো না। অন্য এক সময় মেয়েকে নিয়ে এসে ওর পছন্দ মতোই ল্যাম্প কিনে নিব। এদিকে আমার খান সাহেবের অবস্থা দেখেন। ও নাকি এতটাই ক্ষুধার্ত যে সে আর একটু হাঁটতে পারছে না। আপনারাই বলেন, এত অল্প শপিংয়ে এত ক্ষুধা লাগার কারণটা কি? বরাবরের মতো ওর তো কখনোই ফাস্ট ফুড আইটেম খাবার পছন্দ না, তার আবার স্পাইসি খাবারই খুব বেশি পছন্দের। তাই তো আজকেও তার পছন্দ মতো নিলাম, আলাদা আলাদা নিলাম না। তবে একটা কথা সত্যি, খাবারটা সত্যি খুব মজা ছিল। ওনার পছন্দের রেস্টুরেন্টের খাবার বলে কথা, মজা তো হতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে সরাসরি আমরা দুজনে রিক্সায় উঠে গেলাম। রাতের শহরটা দেখতে কি সুন্দর লাগে, তাই না? আমরা তো খেলাম, এখন বাচ্চাদের জন্য তো কিছু নিতেই হবে। তাই তো সাহেবকে বললাম ওদের পছন্দের কিছু খাবার নিয়ে নাও। এদিকে আমার ছেলে কিন্তু মাঝে ফোন দিয়ে বলছে তার জন্য যেন বার্গার নিয়ে যাই। তাই তো কেএফসি থেকে ওদের দুজনের জন্য 2টা বার্গার নিয়ে নিলাম। অনেকদিন পরে দুজনে মিলে খুবই সুন্দর সময় কাটিয়েছি। মাঝে মাঝে নিজেদেরকেও সময় দেওয়া উচিত। তার কারণ হলো, একটা সময় আমাদের জীবনে হয়তো অনেক অর্থ সম্পদ থাকবে, কিন্তু তখন খরচ করার জন্য যে মন মানসিকতাটা দরকার সেটা আর থাকবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।